আপনাদেরকে বুঝতে হবে নাগরিকরা কখন রাজপথে নামে। নাগরিকরা রাজপথে তখনই নামে যখন তারা সঠিক মতো ন্যায় বিচার পায় না। ন্যায় বিচার না পেলেই মানুষ রাজপথে নামে এবং সমাজে বিশৃঙ্খলা অনিয়ম ব্যাপক আকার ধারণ করলে যখন কুল কিনারা পায় না তখনই রাজপথে নামে। তাই আজকে ব্যবসায়ী, রাজনীতিবিদ, সামাজিক ব্যক্তিত্ব, সকল শ্রেণী পেশার মানুষ মাদক, সন্ত্রাস এবং চাঁদাবাজদের বিরুদ্ধে রাজপথে নিয়েছে এবং তারা মাদক লাল কার্ড দেখিয়েছে। এই লাল কার্ড ইনশাল্লাহ বলবৎ থাকবে। আপনারা আজকে রাজপথে নেমে এসেছেন, এটি আমাদের প্রথম কর্মসূচি যাত্রাবাড়ি সচেতন নাগরিকদের পক্ষ থেকে। ইনশাল্লাহ যদি আমরা ভবিষ্যতে দেখি যে না মাদক, সন্ত্রাস এবং চাঁদাবাজদের কোনো পদক্ষেপ আইন শৃঙ্খলা বানিয়ে না নেয়, তাহলে আমরা এর থেকে কঠোর পর্যায়ে রাজপথে আমরা ৫,০০০ লোক নিয়ে আমরা এই যাত্রাবাড়িতে অবস্থান করব। সন্ত্রাস এবং চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়তে অঙ্গীকারবদ্ধ। আপনারা জানেন আমাদের এই অঞ্চলের মাটি ও মানুষের নেতা, তাকে আপনারা জনতার এমপি ট্যাগ দিয়েছেন, তিনি এই ৫ তারিখের পরে মাদক এবং সন্ত্রাসের বিরুদ্ধে ব্যাপকভাবে রাজপথে নেমেছিলেন। যখন মাদক এবং সন্ত্রাস চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যাপকভাবে রাজপথে নিয়েছেন, সাধারণ জনগণ কিন্তু তার সাথে রাজপথে ছিল কিনা? তো এভাবে যারা রাজনীতিবিদ ভালো কাজে আসবে, জনগণ তাদের পাশে থাকবে। আমরা বলতে চাই, ইদানিংকালে আমরা বিভিন্ন থানায় দেখতে পেয়েছি সন্ত্রাসী চাঁদাবাজদের বিরুদ্ধে সাধারণ জনতা, সাধারণ ব্যবসায়ী বাধা প্রদান করতে গেলে উল্টো তাদেরকে মব তৈরি করে মেরে থানায় দিয়ে তাদেরকে চাঁদাবাজ বানানো হয়েছে। যারা চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চায় তাদেরকেই মব তৈরি করে মেরে থানায় সোপর্দ করতে চায়। তাই আমরা বলতে চাই, আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই, আপনারা অনেক ধৈর্য সহকারে কাজ করতেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই। কিন্তু তারপরও আমাদের জনগণের কিছু দাবি দেওয়া আছে। আপনাদের কাছে যাকে তাকে মেরে নিয়ে বলবে চাঁদাবাজ, আপনারা তা বিশ্বাস করবেন, তা কিন্তু হবে না। আমরা দেখেছি একটি পক্ষ যারা বিগত দিনে আওয়ামী লীগ করেছে তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে তাদেরকে নিয়ে রাজপথে আছে, তাদের কোনো দলীয় পদ পদবি নাই। তাই আপনাদেরকে বলবো, কেউ এসে বললেই তার কথা শোনা যাবে না। আপনারা সে যে অভিযোগ করছে তার স্ট্যাটাস কি, তার পরিচয় কি, সে কি ব্যবসা করে, এগুলো তদন্ত করতে। তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা আইন শৃঙ্খলা কখনোই হাতে তুলে দিতে চাই না। আমরা আপনাদের কাজ আপনাদেরকেই করতে দিতে চাই। আমাদের কোনো সহযোগিতা দরকার আপনারা বলবেন, আমরা যে কোনো সময় সহযোগিতা করতে প্রস্তুত ইনশাআল্লাহ। কিন্তু মাদক, চাঁদাবাজ, সন্ত্রাসী ধরার দায়িত্ব কিন্তু আপনাদের। তো আমি আর বেশি কিছু বলবো না। আপনারা যারা সচেতন নাগরিকবৃন্দ আজকে এই প্রোগ্রাম সফল করার জন্য রাজপথে নেমে এসেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং বিগত দিনে এভাবে ডাক দিলে আপনারা রাজপথে নেমে আসবেন, আমি তাই বলে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ, ব্যবসায়ীদেরকে ধন্যবাদ, রাজনীতিবিদদের ধন্যবাদ।